নিশ্চিত করার আগে বাংলাদেশে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। আপনারা কি আমাদের জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখতে চান নাকি জুলাই যোদ্ধা হিসেবে দেখতে চান? এইটা স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমরা আওয়ামী লীগের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যেতে চাই না। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা সংস্কার বুঝি না, আমরা নির্বাচনও বুঝি না। আমরা একটাই দাবি জানাতে চাই, সেটা হলো আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে বাংলাদেশে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। যারা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, আমরা বুঝে নিব আওয়ামী লীগকে বাঁচানোর জন্যই আপনারা সেই কাজ করতেছেন। আপনাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা কি আমাদের জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখতে চান নাকি জুলাই যোদ্ধা হিসেবে দেখতে চান? এইটা স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমাদের জুলাই স্বীকৃতি কোথায়? আজকে এত মাস পার হয়ে যাওয়ার পরেও জুলাই আন্দোলনের স্বীকৃতির জন্য আমাদের কেন রাজপথে নামতে হবে? কেন আপনাদেরকে এই দেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে? আপনারা নির্বাচন নিয়ে আলোচনা করছেন, সংস্কার নিয়ে আলোচনা করছেন, কিন্তু যেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে এত কিছু অর্জন, সেই আন্দোলনের বৈধতা কোথায়? যেই সংবিধানের দোহাই দিয়ে ৭২ থেকে একের পর এক স্বৈরাচার বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই সংবিধান এখনো কেন পরিবর্তন করা হচ্ছে না? সংবিধানের সংস্কারের জন্য যে কমিটি গঠন হয়েছে, সেই কমিটির কার্যক্রম এত ধীর কেন? আমরা বলতে চাই, শাপলার সেই গণহত্যা, ২৪-এর আন্দোলন এবং এই ১৬ বছরের স্বৈরশাসকের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সবাইকে শহীদের মর্যাদা দিতে হবে। জুলাইয়ের প্রোক্লামেশন দিতে হবে। এই প্রোক্লামেশন যদি জারি না হয়, এই জেনারেশন পরবর্তীতে সন্ত্রাসী জঙ্গি হিসাবে আখ্যা পাবে। তো যারা দিবা স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার জন্য, আগে জুলাই প্রোক্লামেশন জারি করেন, এরপরে এই দেশের জনগণ ঠিক করবে ক্ষমতায় কারা আসবে। যতদিন পর্যন্ত জুলাই প্রোক্লামেশন না হবে, এই বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। যারা নির্বাচন করার চেষ্টা করবে, তাদেরকে এই বাংলার জনগণ রুখে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এক সপ্তাহ যাবৎ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদেরকে বাংলাদেশে ব্যান করার জন্য এনসিপি সহ জুলাই আহতরা বিভিন্ন সংগ্রাম করে যাচ্ছেন। আমরা সেটার কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আজকে আমরা খণ্ড খণ্ডভাবে আলাদাভাবে জোন নিয়ে প্রোগ্রাম করছি। আগামী এক সপ্তাহের মধ্যে এর মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে, সারা বাংলাদেশ থেকে আবারও মার্চ টু ঢাকা প্রোগ্রাম ঘোষণা করা হবে। আমরা আওয়ামী লীগের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যেতে চাই না। হয় মৃত্যু, না হয় মাতৃভূমি, হয় জুলাই প্রোক্লামেশন, না হলে আবারও শহীদ।